তোরা যারা অবিয়াদারি মেয়েরা বাপ মায়ের ভান্ডার বসে থাকে খাচ্ছিস আর ভাবছি কদিন যে ভাতারের বাই জামু রে। শোন তোরা কান খুলে শুনে তো, ওই ভাতারের বাইত ইউনিক কিছু নাই, সেটি পরে আছে গুড়ান ভর্তি কাম গরু বকরি হাঁস মুগরি গোবর তোলা তুলে আন্দা বাড়ি। সাথে তোর যে ভাতারটা সেটাও কিন্তু বাড়িতে থাকবে না, সারাদিন বাড়ি থাকবে, আত্মীর বেলা না বাড়িতে আসবে, আসা মোবাইল সিট হয়ে উপর হয়ে পড়বে, তোর দিকে তাকানোরই সময় পাবে না। আর যদি তুই আগ ধরে মোবাইলটা কাড়ালিস তাহলে এক ঝিটকে আমার বিছনার থেকে উঠে অমনি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, একটা রাত 12টার সময় বাড়িতে আসবে। ওই বাপের কালেও জানতে পারবো না যে কখন বাড়িতে এলো, কখন শুতলো, কখন খালো, কখন উঠলো। এই ভাতার হলো সেই ভাতার, যে ভাতারের সাথে তুই ঘন্টার পর ঘন্টা বিয়ার আগে মোবাইল কথা বলতু আর মনে মনে ভাবতু কদিন যে ভাতারের বাই জামু রে। এই ভাতার তোর গিরগিটির মতন এতই রং পাল্টাবে তুই বিয়ার পর চিনতে পাবো না ভাতার কোনটা আগেরটা না পরেরটা। এই ভাতার রকলে তোরা জীবনেও স্বপ্ন দেখবো না, আর ভাতারের বাইরে যাওয়ার স্বপ্ন তো দূরত থাক। এই ভাতাররা বিয়ার আগে একরকম, বিয়ার পর আর এক রকম। বিয়ার আগে মানে তুক সারা বাইস পাই না, তোর কথা মধুর মতন মিষ্টি, তুই কথা বললে কোকিলের মতন কণ্ঠস্বর। কিন্তু বিয়ার পরে তুই যদি না একটার থেকে দুটা কথা বলিস তাহলে বলবো এই মাগি শহরের থেকে তোর কথা আমার শুনতে মন যাচ্ছে না। তোর কথা হলো কাকের লাগান খালি ক্যাঁ 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 করিস কানে গুঁড়ো। তোরা যেই স্বপ্ন ভাতার গুলা বিয়ার আগে দেখিস তো ওটা জীবনেও হবে না। ওই তুগরে যখন জন্মদিন হয় তখন তুগরে বিয়ার আগের ওই ভাতার প্রেমিক গুলে ফুললে দৌড়াই আল্লাহ সকালবেলা ফজরে উঠে বলে হ্যাপি বার্থডে জান, ওগুলো আর কিছু থাকবে না। তোর জন্মদিন মৃত্যু বার্ষিকী কিছু তারা মনে থাকবে না। এই বিয়ার পর ওই ভাতার গুলা লাখ ডাকে নিন পারবে তোর জন্মদিনের দিনত, জীবনেও মনে থাকবে না যে আজকে তোর জন্মদিন বা আজকে কোনো ভালো দিন। এই ভাতাররা হলো এলাকান। বিয়ে করার আগে তুগরে যত্ন দেখলে মাথা খারাপ, বিয়ে করে লিয়ানোর পর তোকে কাম করনি করে তুই বেঁধে ঝাড়ুদার। আর ধর তোরা বিয়ার আগে ওই ভালোবাসা দেখে মনে মনে ভাবছিস বিয়ার পর তোর কত বড় সারপ্রাইজ দিবে, ওই জন্মদিন পালন করবে। ভুল, ওই জন্মদিনের কথা তো মনে থাকবে না। তুই যদি উল্টা পরের দিন বলিস শোনো আমার জন্মদিন গেল, তুমি না বললেন না, বলবে সমস্যা নয়, এই জন্মদিন গেছে তো কি হয়েছে, পরের বছর জন্মদিন আমি দেখে এলাম। এই হলো তোর স্বপ্নের ভাতা। তোরা বিয়ার আগে কত মনে মনে ভাবিছিল হাই রে ভাতার তুকলিয়া কতই ঘোরা ঘুরমু। বিয়ার আগে যখন তোর বাপ মা তোর আটকা থুতো তোর ভাতার তখন তোর রকলিয়া ঘুরার জন্য মানে বয়ফ্রেন্ড ঘুরার জন্য পাগল হয়ে যেত, জান অমুকটি জামু চলো, অমুকটি জামু চলো। ওটা অভিনয় করতো রে, জানে তোরা যাতে পাবো না তাই তোর এত তেল মাখাতো। কিন্তু বিয়ার পর তোরা যদি সারাদিন ঘুরতেই থাকিস তো আয়না ঘুরতে যাবো বলবে থামতো কিসের ঘুরতে যাও, সংসার কচিত কর, পরের বছর লিয়ে যাবো। এই সংসার জীবনের টুক ঢুকাইছে মানে তুই আগে চাকরানি হয়ে গেছিস, বিনা বেতনে চাকরানি। এই চাকরি করতে লাগে তোর জীবনের কোন উন্নতি হবে না, বরং দিনে দিনে অবনতি হবে তোর। কিন্তু একটা মজার বিষয় কি জানিস, এই ভাতারের বাইরে তুই ইউনিক কিছু না পা, কিন্তু একটা মজার বিষয় পাবো কি তুই ভাতারের মাও, যার সাথে তুই প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে সিনা মারার মানে ঝগড়া করার একটা এক্সট্রা লুক পেয়ে যাবো, যাই তুই হাড়ে হাড়ে টের পাওয়া দিবে যে ভাতারের বাড়ি কত মজা। এই ভাতাররা আমার জীবনে ভালোবাসে না বোন, এরা আমার কাম কন্যা হিসাবে লিয়ে আসে বাড়িতে, বুঝিস? বিয়ে করে লিয়ে না বাড়িতে নামায় দেয়, 2-3 দিন তোর সাথে সেই পিড়ি, কিন্তু বিয়ের 1-8 মাস পর থেকে তোর আর জীবনে খোঁজ খবর লিবে না। তোকে বিনা পয়সায় চাকরি দিয়ে দিছে, এবার তুই চাকরি কর আর খা, আর তোর ভাতারের মায়ের সিনা মারা খা। এই হলো তোর স্বপ্নের ভাতারের কার্যকলাপ। এই জন্য তোকে ভালোর জন্য আমি বলেছি বু, ভালো আসিত বাপের বাড়িতে আসিত বসে থাকা খাসিত খা, জীবনে ওই ভাতারের বাড়ি যাওয়ার স্বপ্ন দেখিস না। আর মনে মনে ভাবিস না বুড়ি হয়ে গেনু তাও ভাতারের বাড়ি চোখে দেখনু না রে। এই চোখ দেয়ার ভাতারের বাড়ি দেখতে চাস না। ভাতারের সংসার আমি করছি, আমি জানি ভাতারের বাড়ির কি প্যারা আর কি ঠেলা। যারা খাসনি তারা ভালো থাক, ভাতারের বাড়ি যাওয়ার চিন্তা স্বপ্ন কল্পনা সই বাদ দে। বাপের বাড়িতে আসিত বাপের ভান্ডার খাসিত ভালো আসিত ভালো থাক, জীবনটা যদি তেজপাতা বানাতে না চায় শ্বশুর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা বাদ দে, ভালো আসিত।